আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাফসা আক্তার সেতু। আজকে সকালে নাস্তার জন্য আমরা বানাবো চালের চাপটি এবং 2 রকমের ভর্তা। চালের চাপটি বানানোর জন্য আমরা আগের দিন রাতে চালগুলোকে ভিজিয়ে রাখবো এবং সকালে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর আমরা চালের গুঁড়োগুলোকে একটি পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়োর সাথে লবণগুলোকে ঘুটিয়ে ঘুটিয়ে নিব, যাতে সব জায়গায় লবণ মিশে যায়। তারপর একটা ফ্রাই প্যান গরম করে আমরা চালের চাপটি দিয়ে দেব। চালের চাপটি হয়ে গেলে আমরা একটি পাত্রে চাপটিগুলো উঠিয়ে নেব। তারপর ভর্তা বানানোর জন্য এখানে আমরা ইলিশ মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজার পরে একটা পাত্রে আমরা ইলিশ মাছগুলোকে উঠিয়ে নেব। এখানে আমাদের পটল, ধনিয়া পাতা, শুকনো মরিচ ভাজা শেষ। এখন আমরা পেঁয়াজ এবং রসুনগুলোকে হালকা ভেজে নেব। তারপর একটা শিলপাটায় শুকনা মরিচ লবণ দিয়ে আমরা বেটে নেব। তারপর পটলগুলোকে দিয়েও আমরা ভালো করে বেটে নেব। শিলপাটায় বাটার জিনিস মজা লাগে, তাই আমরা চেষ্টা করব সবাই শিলপাটায় বেটে খাওয়ার জন্য। আর ভর্তা তো সেই। এখানে আমাদের ভর্তা শেষের পথে এলে আমরা ভর্তার ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। এখানে আমাদের পটল ভর্তা শেষ। এখন দেব রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ইলিশ মাছগুলোকেও ভেজে রাখা দিয়ে দিব। তারপর সুন্দর করে আমরা বেটে নেব শিলপাটায়। এটাও আমরা শিলপাটায় বাটবো। এখানে আমাদের ভর্তাও প্রায় শেষ। ইলিশ মাছের ভর্তা পুরো শালা, দেখতে তো খুবই মজা লাগছে। এখন আমরা এই 2 পদের ভর্তা দিয়ে চাপটিগুলো খাবো। খুবই মজা হয়েছে, আপনারাও ট্রাই করবেন বাসায়। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন।